না, করতাম না, কখনোই করতাম না। কারণ আমি যেটা বললাম, এই সিরিজটা শুরু হওয়ার আগে, ইভেন তারও আগে, হয়তো শ্রীলঙ্কা থেকে আমরা আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপে আমাদের কি কম্বিনেশন হবে, কি করব, এটা নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার ছিলাম, দুই একজন ছাড়া। সো আমরা এই জায়গায় চেয়েছি যে এখান থেকে আমরা ম্যাচগুলো যত বেশি খেলে ভালো প্রিপেয়ার হয়ে যেতে পারি। এখানে কেউ সাকসেস হবে, কেউ হবে না। বাট ওই জায়গায় আমরা আমরা কেউই কনফিউজ ছিলাম না যে আমরা হঠাৎ করে একজনকে চেঞ্জ করব খারাপ খেলার পরে। সো এই এই যে সিরিজগুলো আমরা খেললাম, পুরোটাই ছিল যে আমরা এখান থেকে কনফিডেন্স গ্রো করবো কিভাবে, বা আমাদের কোন জায়গায় ল্যাকিংস আছে এই জিনিসগুলো কিভাবে ঠিক করবো। সো এই জিনিসটা আমরা করার চেষ্টা করেছি। না, অবশ্যই আমরা সবাই জানি মানে রিয়াদ ভাই যেভাবে কামব্যাক করলো, এবং সব থেকে বড় কথা যে উনি যেভাবে এখন খেলছে, ওনার যে রোলটা আছে, উনি আমার মনে হয় যে যেভাবে পালন করছে, এটা টিম অনেক দূরে এগিয়ে যাচ্ছে। উনি যে রোলে ব্যাটিং করে, লাস্ট 5-6 নম্বরে ব্যাটিং করছে, ফিনিশিং রোল প্লে করছে, অবশ্যই এটা আমাদের টিমের জন্য বাড়তি একটা সুযোগ যে আমরা ভালো একটা স্কোর দাঁড় করাবো। এবং ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা এটা, যে কিভাবে এরকম একটা সিচুয়েশন থেকে কামব্যাক করা যায়। সো অবশ্যই ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা। এটা তো একদিনে এখন 200 করার প্ল্যান, আমরা ব্যাটিং করতে পারবো না, এটা একটা লম্বা প্রসেস। আমাদের যে স্ট্রেংথ আছে, যদি 160-170 হয় আমাদের স্ট্রেংথ, আমরা সেটাই চেষ্টা করবো। আমাদের ভালো দিন যেদিন যাবে, যদি ওই অপরচুনিটি থাকে, অবশ্যই আমরা 200 টার্গেটে ব্যাটিং করবো। বাট আমরা প্রথম দিন থেকে 200 টার্গেটে ব্যাটিং করতে যাব না। আমাদের যে স্ট্রেংথ আছে ওটার উপরে আমরা ফোকাস করে যত বেশি আমরা রান করতে পারি, এবং বোলারদের দায়িত্ব থাকবে ওটা কিভাবে আমরা ডিফেন্ড করছি।